যেমন মনে করেন ডাক্তারের কাছে আপনি গেছেন, যাওয়ার পরে প্রথম একটা প্রেসক্রিপশনে আপনার ঔষধ একরকম লেখলো, দ্বিতীয় মাসে যখন আবার যান তখন একই রকম লেখে না পরিবর্তন করে? কিছু পরিবর্তন করে কি না? কারণ আপনার অবস্থার দিকে লক্ষ্য করে ডাক্তার বুঝে যে এই সময় আপনার কোন ওষুধটা দরকার, সেই অনুযায়ী আপনাকে ঔষধ দেওয়া হয়। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় ডাক্তার, আল্লাহ তাআলা হচ্ছেন হাকিম, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব কিছু জানেন। আমাদের অন্তরের অবস্থা পর্যন্ত আল্লাহ জানেন। আমাদের কোন সময় কোনটা প্রয়োজন আল্লাহ জানেন কিনা? আল্লাহর সেই জানা থেকে আমাদের জন্য বিধান পরিবর্তন করেন। সেই বিধানটাকেই বলা হয় নাসেখ এবং মানসুখের বিধান। অর্থাৎ কোনো কোনো বিধান পরবর্তী যেটা আসে সেটাকে বলা হয় নাসেখ, আর আগে যে বিধানটা ছিল সেটাকে বলা হয় মানসুখ। এই মনে রাখবেন পরিভাষাগুলো। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই, উত্তরাধিকার সূত্রে যেই সম্পদ প্রাপ্ত হয় সন্তান, বাবার থেকে সন্তান, মায়ের থেকে সন্তান সম্পদ পায় না, মারা যাওয়ার পর সম্পদ পায়। এই যে সম্পদটা আগে একরকম ছিল বিধান, যেমন সূরা বাকারার 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে তোমরা সন্তানদের জন্য ওসিয়ত করে যাইবা, অমুক সন্তানের জন্য এতটুকু, অমুক সন্তানের জন্য এতটুকু ওসিয়ত করা যাইবা মৃত্যুর আগে, আর তোমার মৃত্যুর পরে তোমার সন্তানরা তুমি যে ওসিয়ত করে গিয়েছিলে সেই ওসিয়ত অনুযায়ী পাবে। এই বিধান ছিল ইসলামের প্রাথমিক যুগে। কিন্তু যখনই মিরাসের মাসআলা সূরা নিসায়ের মধ্যে 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত মিরাসের মাসআলা আলোচনা হয়েছে, তখন পরবর্তী আয়াতের মাধ্যমে আগের যে ওসিয়তের মাসআলা সেটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর এটাকে বলা হয় নাসেখ মানসুখ। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটা বলেন তো? সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বাকারা। আপনি জেনে আশ্চর্য হবেন, সূরা বাকারা সবচেয়ে বড় সূরা নয়। সূরা বাকারার চাইতে আরেকটা সূরা বড় ছিল, যেটা সূরা বাকারার চাইতেও বেশি আয়াত ছিল। সেই সূরাটা হচ্ছে সূরাতুল আহজাব। কোন সূরা? সূরা আহজাবের বর্তমান অবস্থা হচ্ছে, সূরা আহজাবের মধ্যে 111টা আয়াত আছে। কয়টা আয়াত? 111টা। কিন্তু একটা সময় এই সূরার মধ্যে প্রায় 300-র কাছাকাছি আয়াত ছিল। কত? 300-র কাছাকাছি। ওই আয়াতগুলো আল্লাহ তাআলা রহিত করে দিয়ে মাত্র রাখছেন 111টা। রহিত করার বিধানটাকে বলা হয় নাসেখ এবং মানসুখ। আবার অনেক সময় এমন হয় কোরআনের আয়াত উল্লেখ নাই, কিন্তু বিধানটা মানে আয়াতটা রহিত হয়ে গেছে, বিধান বাকি আছে, এরকম হয়। যেমন ধরেন ইসলামের বিধান হচ্ছে কোনো ব্যক্তি যদি, কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে বিধান কি? পাথর মেরে হত্যা করা। এখন যদি আপনার কোনো আলেমকেও জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় আছে, পারলে আপনি দেখান তো, দেখাতে পারবে কেউ? দেখাতে পারবে না। আছে, কোরআনে আছে, বিধান আছে, আয়াত নাই। বিধানটা আছে কিন্তু কি নাই? আয়াতের শব্দগুলো রহিত হয়ে গেছে। এই বিধানটা যে আছে সেটা বুখারী শরীফের উল্লেখ আছে। আল্লাহ তাআলা নিজে, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা এই বিধানটা কোরআনুল কারীমের মধ্যে রেখেছিলেন, কিন্তু শব্দগুলো রহিত করে দিয়েছেন, কিন্তু বিধানটা আল্লাহ বাকি রাখছেন। বিধানটা হচ্ছে এই, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন কোনো বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হয় তখন তাদেরকে পাথর মেরে হত্যা করো। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে বিধান। এই যে বিধানটা দান করলেন, কোরআনের কোথাও উল্লেখ নাই, কিন্তু এটা কোরআনের বিধান। কারণ শব্দ উল্লেখ না থাকলেও বিধান আছে। এটাকে বলা হয় নাসেখ মানসুখ। মনে রাখবেন। তো এই যে কিবলা আগে ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। সেই বাইতুল মুকাদ্দাস পরিবর্তন হয়েছে বাইতুল্লাহ। এই যে এটাকে নাসেখ মানসুখ বলে। অর্থাৎ বাইতুল্লাহর যে নির্দেশনা সেটা হচ্ছে নাসেখ, রহিতকারী, আর আগের যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে মানসুখ, রহিত হয়ে গেছে।